শক্তির নতুন মঞ্চ তৈরি হচ্ছে ইউরেশিয়ার বুকে। সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি বৈঠক করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার। এটা কি কেবল কূটনৈতিক সৌজন্য, নাকি এই বৈঠকের আড়ালে চলছে বড় কোনো ভূ রাজনৈতিক সমীকরণ? চীনের সভাপতিত্বে এবার অনুষ্ঠিত হচ্ছে এসসিও উচ্চ পর্যায়ের বৈঠক। বেজিংয়ের তিনজিয়ান শহরে আয়োজিত এই সম্মেলনের সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক সংহতি এবং নিরাপত্তা ইস্যু ছিল আলোচনার কেন্দ্রে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার বক্তব্যে বহুপক্ষীয়তা এবং শান্তিপূর্ণ সহাবস্থান এর উপরে বিশেষ জোর দেন। তিনি বলেন, এসসিওর ভূমিকায় আজকের বিশ্বের আঞ্চলিক স্থিতিশীলতা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই সম্মেলনেরই ফাঁকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার। এই বৈঠক ছিল কেবল সৌজন্যমূলক সাক্ষাৎ নয়, বরং এতে আঞ্চলিক শক্তি, সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ইসলামাবাদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি উঠে আসে। ইসহাকদার জানিয়েছেন, পাকিস্তান চায় একটি শান্তিপূর্ণ, সংযুক্ত এবং সমৃদ্ধ দক্ষিণ ও মধ্য এশিয়া, এবং এই লক্ষ্যে তারা চীনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত। শুধু চীনেই নয়, বৈশ্বিক কূটনীতিতেও সক্রিয় ভূমিকা নিচ্ছে ইসহাকদার। চীন সফরের মধ্যেই তিনি ফোনে কথা বলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও। দুজনের আলোচনায় উঠে আসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতিত্বে পাকিস্তানের দায়িত্ব ও অগ্রাধিকার। ইসহাকদার বলেন, বহুপাক্ষীয় কূটনীতি এবং শান্তিপূর্ণ সমাধানই আজকের দুনিয়ার চাহিদা। পাকিস্তান সেই চেষ্টার অন্যতম অগ্রপথিক হতে চায়। চীন, রাশিয়া, ভারত, ইরান, পাকিস্তান সহ 10টি শক্তিধর রাষ্ট্রকে নিয়ে গঠিত এসসিও আজ কেবল নিরাপত্তা বা অর্থনীতির প্ল্যাটফর্ম নয়, এটি হয়ে উঠেছে একটি কৌশলগত জোট। এখানে ন্যাটো বা পশ্চিমা দুনিয়ার প্রভাবমুক্তই নীতিই মূল। পাকিস্তান এবার বোঝাতে চাইছে তাদের বিদেশ নীতি এখন শুধু আমেরিকান কেন্দ্রিক নয়, বরং পূর্বমুখী। এই কূটনৈতিক শিফট দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কতটা বদল আনবে তা সময় বলবে। চীন ও পাকিস্তানের এই ঘনিষ্ঠতা ভারত কি ভাবছে? এসিও কি হয়ে উঠবে নতুন শক্তির ভারসাম্য? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আর এরকম আরও আপডেট পেতে, আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন নিউজ 24 অন চ্যানেল। আপনাদের সাথে ছিলাম আমি জাহিদ মাহমুদ। ফিরে আসবো আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটে।